আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা কোনো বাজার নয়, এটা আজপাড়া গায়ের ধুলুমাখা মফস্বলের একটি চায়ের দোকান। আমরা এখানে যখন পৌঁছাই তখন মাগরিবের আজান দিচ্ছিল। একটা চা খাওয়ার জন্য বিরতি নিয়েছিলাম। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, চা বিক্রির সাথে সাথে এখানে সতেজ তাজা সবজি বিক্রি হয় এবং কলা, ফরমালিন মুক্ত কলা, এবং সবজিগুলা একদম সতেজ। গ্রামের দোকানপাটগুলো এই জন্যই ভালো লাগে, ওখানে কিছু ভিন্নতা থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তৈরি হচ্ছে সুস্বাদু ঝালমুড়ি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এসব প্রথমে কাটা হলো, তারপর মুড়ির মধ্যে দিয়ে হরেক রকম মশলা দিল। আমাদের যেভাবে ডিমান্ড ছিল আমাদের মুড়িটা সেভাবেই তৈরি করা হচ্ছে। এখন এখানে যদি মুড়ি খেতে যান তবে আগে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি কিভাবে মুড়ি খেতে চান, আপনি যেভাবে চান সেভাবেই তৈরি করে দেওয়া হবে সুস্বাদু ঝালমুড়ি। দোকানটি হচ্ছে ধনপুর বাজারে। আমাদের এলাকাতে আশেপাশে বেশ নাম এই দোকানটার, যে ধনপুরের ঝালমুড়ি। আশেপাশে যারা আছেন যদি কখনো সময় সুযোগ হয় বিকেলে বা সন্ধ্যার পরে একটু ঢু মারতে পারেন। শুধু ধনপুর বা আমাদের এলাকার আশেপাশের লোকজন নয়, বেশ দূর দূরান্ত থেকেও অনেক লোকজন আসে বিকেলে বা সন্ধ্যার পরে এখানে আসে মুড়ি খাওয়ার জন্য। খুব বেশি ভালো না লাগুক, অন্তত খারাপ লাগবে না এটুকু বলতে পারি। এখন চারপাশটার পরিবেশটা অনেক সুন্দর, একদম গ্রামের ভেতরে, গ্রামীণ পরিবেশ, দারুণ। এই যে তৈরি হয়ে গেল সুস্বাদু ঝালমুড়ি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, টাটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা নারগানা বাজার, আমাদের রাসেল ভাইয়ের চায়ের দোকান। কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, সব শ্রেণীর মানুষের আড্ডা বসে এই রাসেল ভাইয়ের চায়ের দোকানে। বিকেল থেকে রাত্র পর্যন্ত এখানেই বসে সব শ্রেণীর মানুষের আড্ডা। এখানে অনেক মানুষের সমাগম হয়। এত মানুষের সমাগম হবার একটা বিশেষ কারণ হলো চা স্টলটি একেবারে শীতলক্ষা নদীর পার ঘেঁষে। এই দোকানটার আরও কিছু বিশেষ কারণ হলো দোকানটার সামনে অনেক জায়গা, এজন্য অনেক মানুষ এখানে জমায়েত হয়। কারণ সবাই বসে গল্প করতে পারে, খোলা জায়গা, নদীর পানির হাওয়া, সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ এই চা স্টলের। আরও একটি বিশেষ গুণ হলো এই দোকানটাতে চা জাল দেওয়া হয় লাকড়ি দিয়ে। লাকড়ির আগুনের চা অন্যরকম হয়, একটু টেস্ট বেশি থাকে। আর সেই চা খাওয়ার জন্য বিকেল থেকে রাত অবধি এখানে বসে মানুষের আসর। নদীর তীরে বসে এক কাপ রং চা, আহা কি দারুণ অনুভূতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে শরতের সন্ধ্যায় একটি গ্রামীণ দোকানের দৃশ্য। দোকানটি ঝালমুড়ির দোকান। এই দোকানটি ধনপুর বাজারে। ধনপুর বা এর আশেপাশের এলাকাতে ধনপুরের মুড়ির দোকান নামেই পরিচিত এই দোকানটা। এখানে সুস্বাদু ঝালমুড়ি পাওয়া যায়, সিদ্ধ ডিম, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ঝাল চানাচুর, আরও অনেক খাবার। এই যে দেখেন লাকড়ির আগুনে পেঁয়াজু ভাজা হচ্ছে। এত সব খাবারের মধ্যে লাকড়ির আগুনে জাল দেয়া পেঁয়াজুটা বেশ সুস্বাদু লাগে। ধনপুর বা তার আশেপাশের এলাকা থেকে অনেক লোকের সমাগম হয় এখানে। দুপুরের পরপর থেকে বিকেল শুরু হতেই চাচা শুরু করে দোকানদারি, চলে রাত 10টা কিংবা 11টা পর্যন্ত। বসার জন্য আছে সুবিশাল জায়গা, অনেকগুলো চৌকি, আর সাথে আছে ফ্রি হিসেবে পাবেন ঝিঝি পোকার ডাক। ধনপুর এলাকার আশেপাশে যারা আছেন হাতে সময় থাকলে সন্ধ্যার পরে মাঝে মাঝে এই দোকানটাতে ঢু মারতে পারেন।
পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।